নর্মাল ডেলিভারির প্রসেসটি অনেক সহজ এবং সুন্দর। তারপরেও অনেকের কাছে এই প্রসেসটি অনেক জটিল মনে হতে পারে, কারণ নর্মাল ডেলিভারির কিছু টিপস ও ট্রিক্স রয়েছে। আজকের ভিডিওটি আমরা 8টি এমন টিপস নিয়ে সাজিয়েছি যা আপনার নর্মাল ডেলিভারিকে জলের মতো সহজ করে দেবে। অনেকেই নর্মাল ডেলিভারি চান, কিন্তু প্রথমবার নর্মাল ডেলিভারি হওয়ার কারণে তারা জানেন না ডেলিভারির সময় কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো পরিহার করতে হবে, যার কারণে ডেলিভারি রুমে গিয়ে তারা খুবই আশ্চর্য হয়ে যান এবং বুঝতে পারেন না কি করবেন। এর কারণে ব্যথা সহ্য করার পরেও অনেকের নর্মাল ডেলিভারি হয় না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। নর্মাল ডেলিভারি সম্পর্কিত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এবং ভীতিগুলো কেটে যাবে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে কিছু কথা বলে রাখা ভালো, নর্মাল ডেলিভারি কিন্তু সকলেই করাতে পারেন না। যদি আপনার বডি নর্মাল ডেলিভারির জন্য ফিট না থাকে, আপনার ওজন খুব বেশি থাকে বা বাচ্চার ওজন খুব কম থাকে, আপনার হাই প্রেশার, ডায়াবেটিস বা রক্তশূন্যতাজনিত কোনো জটিলতা থাকে এবং আপনার বাচ্চা উল্টো পজিশনে থেকে থাকে, ডক্টর আপনাকে আগে থেকেই বলে দিয়ে থাকে যে আপনার নর্মাল ডেলিভারি হবে না, সেক্ষেত্রে জোরপূর্বক নর্মাল ডেলিভারি করাতে গেলে আপনার ও বাচ্চার উভয়েরই ক্ষতি হতে পারে। আবার এমন অনেকেই আছেন যারা শারীরিকভাবে পুরোপুরি ফিট, কিন্তু শুধুমাত্র ব্যথার ভয় তারা নর্মাল ডেলিভারি করাতে চান না। তারা ভাবেন সিজার করিয়ে বাচ্চাকে বের করে নেবেন। তবে মনে রাখবেন, শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও কোনোভাবেই সিজারের ডিসিশন নেওয়া উচিত নয়। যদি আপনি নর্মাল ডেলিভারির জন্য ফিট থাকেন তবে অবশ্যই নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। এতে করে আপনি ও বাচ্চা দ্রুত সুস্থতা লাভ করবেন। সিজার ডেলিভারি যদিও প্রথম দিকে সহজ মনে হতে পারে, কিন্তু পরের দিকে এর কমপ্লিকেশনসগুলো বাড়তে পারে। তো যাই হোক না কেন, এবারে আসি টিপস ও ট্রিক্সগুলো সম্পর্কে। নর্মাল ডেলিভারির প্রথম টিপস হিসেবে আমরা আপনাদেরকে বলবো শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা। যদিও নর্মাল ডেলিভারি সম্পর্কে আপনারা আগে থেকে অনেক ভয়ভীতির কথা শুনেছেন, যার কারণে ডেলিভারির একটি কঠিন ছবি মনের মধ্যে আঁকা আছে, এজন্য হয়তো ভয় পেতে পারেন। তবে মনে রাখবেন, বিষয়টি যেমনভাবে উপস্থাপন করা হয় আসলে বিষয়টি ততটা কঠিন নয়। ব্যথা সহ্য করার মতো মানসিক প্রস্তুতি অবশ্যই আপনাকে নিয়ে রাখতে হবে। যেহেতু আপনি মা হচ্ছেন, একটি সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে যাচ্ছেন, অল্প বিস্তর ব্যথা তো আপনাকে সহ্য করতেই হবে। মানসিকভাবে যদি ব্যথা সহ্য করার মতো মানসিকতা আপনার না থাকে, সেক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারির ডিসিশন না নেওয়াই ভালো হবে। তবে মনে রাখবেন, এই ব্যথাটি থেমে থেমে আসে এবং মাঝখানে রেস্ট নেওয়ার মতো আপনি যথেষ্ট সময়ও পান। তাই এই ব্যথাকে ভয় পাওয়ার খুব বেশি কারণ নেই। যারা একবার নর্মাল ডেলিভারি করিয়ে ফেলেছেন তারা দ্বিতীয়বার সিজারের ডিসিশন না নিয়ে নর্মাল ডেলিভারিরই ডিসিশন নেন, কারণ তারা জানেন পরবর্তী জীবনে সুস্থতা লাভ করতে নর্মাল ডেলিভারি আমাদেরকে অনেক বেশি সাহায্য করে থাকে। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হচ্ছে ডেলিভারির আগে ব্যথাকে চিনে রাখা। কখন নর্মাল ডেলিভারির ব্যথা উঠতে পারে এবং এই ব্যথাটি কিভাবে উঠতে পারে, কিভাবে নর্মাল ডেলিভারির লক্ষণগুলো চিনবেন তা আমি অল্প অল্প ধারণা দিয়ে দিচ্ছি। নর্মাল ডেলিভারি ব্যথা সাধারণত 37 সপ্তাহের পরে যে কোনো সময় উঠতে পারে। এর আগে যদি ব্যথা ওঠে এটি প্রিটার্ম লেবার হবে, আর যদি 42 সপ্তাহের পরে আপনার ব্যথা ওঠে সেটি পোস্টটার্ম লেবার হবে। মোট কথা 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যেই আপনার নর্মাল ডেলিভারি ব্যথা উঠতে হবে। এই ব্যথাটি প্রথমে পিঠের মাঝখান দিয়ে উঠবে এবং অল্প অল্প করে উঠতে থাকবে। আস্তে আস্তে ব্যথার তীব্রতা বাড়বে এবং ব্যথার মাঝে সময়ের পার্থক্য কমতে থাকবে। এর সাথে অনেকেই জল ভাঙার মতো উপসর্গ দেখতে পান এবং প্রস্রাবের রাস্তা দিয়ে মিউকাস প্লাগ বেরিয়ে আসে এবং পিচ্ছিল এক ধরনের পদার্থ বেরিয়ে আসে বা অল্প অল্প করে রক্ত আসতে পারে। এগুলো নর্মাল ডেলিভারির লক্ষণ। তৃতীয় যে কাজটি করতে হবে তা হচ্ছে, যখন আপনি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং হসপিটালে অ্যাডমিট হয়েছেন, তখন আপনাকে অবশ্যই ব্যথার সাথে সাথে এটিকে কমানোর পদ্ধতি সম্পর্কেও জানতে হবে। আপনি যদি ব্যথার সাথে সাথে খুব বেশি চিৎকার চেঁচামেচি করেন, এতে করে আপনার এনার্জি অনেক বেশি লস হবে এবং আপনি নর্মাল ডেলিভারির জন্য শক্তি ও সামর্থ্য দুটোই হারাবেন। আপনার ব্যথা ওঠার সাথে সাথে আপনি অবশ্যই চেষ্টা করবেন নাক দিয়ে বড় করে শ্বাস নিতে এবং
মুখ দিয়ে আস্তে আস্তে এই শ্বাসটি ছাড়তে। ব্যথাটি হয়তো সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে। এই সময় জুড়ে আপনি এই কাজটি করুন, এতে করে আপনি ব্যথা ম্যানেজ করতে পারবেন। অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করে আপনার শক্তি অপচয় হবে না, এবং অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করলে আপনি যেমন ভয় পান, হসপিটাল কর্তৃপক্ষও ভয় পেয়ে যায়। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যে নর্মাল ডেলিভারিতে আতঙ্ক সৃষ্টি না করে সহ্য করার ক্ষমতা গড়ে তুলুন। চতুর্থ যে কাজটি করবেন তা হচ্ছে অতিরিক্ত শুয়ে বসে না থাকা। অনেকে ব্যথা ওঠার সাথে সাথে সমস্ত সময়টি বিছানায় শুয়ে কাটান, এতে করে কিন্তু জরায়ুর মুখ খুলতে বেশি সময় লেগে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় জরায়ুর মুখ খোলেই না। মনে রাখবেন, আপনার জরায়ুর মুখ যত দ্রুত খুলতে থাকবে আপনার বাচ্চা ডেলিভারির প্রসেসটি তত দ্রুতই আগাতে থাকবে। তাই এ সময় অবশ্যই চেষ্টা করতে হবে হালকা হালকা হাঁটাহাঁটি করা। যদি আপনি একটু দ্রুত হাঁটতে পারেন তবে দ্রুতই হাঁটবেন। বাচ্চা নিচে নামতে এবং জরায়ুর মুখ দ্রুত খুলতে হাঁটাহাঁটি আপনাকে সাহায্য করবে। পঞ্চম কাজটি হচ্ছে অল্প অল্প করে শক্তিদায়ক খাবার খাওয়া এবং জল পান করা। ব্যথা ওঠার সাথে সাথে অনেকেই কাহিল হয়ে পড়েন, খাবার খাওয়া তো দূরের কথা, জলটুকু পান করতে চান না। অথচ নর্মাল ডেলিভারি একটি শক্তিদায়ক কাজ, এবং এর জন্য আপনার বডির অবশ্যই আগে থেকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি জল পান করা বন্ধ করে দেন এবং আপনি যদি খাবার খাওয়া বন্ধ করে দেন, তবে নর্মাল ডেলিভারির শক্তি আপনি কোথা থেকে পাবেন? এই সময় ব্যথার মাঝের যে পার্থক্য থাকে তখন কিন্তু আপনি একেবারে স্বাভাবিক অনুভব করেন। তখন আপনার শরীরে কোনো সমস্যা থাকে না। তখন অল্প অল্প করে জল, এনার্জি ড্রিঙ্ক, ফলের রস, খাবার খেতে পারেন। এবং খেয়াল রাখতে হবে যে আপনার ডেলিভারির প্রসেসটি কিন্তু একটু লেন্দি হতে পারে। প্রথমবার ডেলিভারি যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যথা হওয়ার পরে ডেলিভারি হতে পারে। এজন্যই আপনাকে খাবার খেতে হবে এবং নিজেকে হাইড্রেটেড ও শক্তিপূর্ণ রাখতে হবে। সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যথা হতে পারে ভেবে কিন্তু ভয় পেয়ে যাবেন না। তীব্র ব্যথা সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টাই হতে পারে। তার আগে যে ব্যথাটি হয় সেটি কম পরিমাণে হয় এবং সেটি সহনীয় মাত্রায় হয়। পিরিয়ডের সময় আপনাদের যেমন ব্যথা হয় ঠিক তেমনটাই। ষষ্ঠ কাজ হচ্ছে বডির বিভিন্ন বিষয়গুলোকে খেয়াল রাখা। যেমন আপনার জল ভাঙছে কিনা, জল ভাঙলে কতটুকু পরিমাণে ভাঙছে, জলের সাথে কোনো প্রকারের ময়লা কালচে পদার্থ বেরিয়ে আসছে কিনা। জলের সাথে কোনো প্রকারের ময়লা কালচে পদার্থ বেরিয়ে আসা মানে হচ্ছে আপনার বাচ্চা পটি করে দিয়েছে। এক্ষেত্রে দ্রুত সিজার না করালে বাচ্চার ইনফেকশন হতে পারে। এছাড়াও বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা, বাচ্চা ঠিকমতো মুভমেন্ট করছে কিনা, এবং আপনার জরায়ুর মুখ ঠিক কতটুকু পরিমাণে খুলছে তা ডক্টরের কাছ থেকে বারংবার জেনে নিতে হবে। সপ্তম লক্ষণীয় বিষয় হচ্ছে ব্যথার চাপ সম্পর্কে জানা। ব্যথাটি ঠিক কেমন হয় অনেকে তা জানেন না। মলত্যাগ করার সময় যেমন আপনি চাপ অনুভব করতে পারেন বা মলত্যাগের জন্য প্রেশার আসতে পারে, ব্যথাটি অনেকটা তেমনই হয়। অনেকে মনে করে থাকেন মলত্যাগ করে ফেলবেন, তাই অনেকে চাপ দিয়ে জায়গাটি ধরে রাখেন। কিন্তু মনে রাখবেন, বাচ্চার নিচে নামতে ততটাই বেশি সময় লাগবে। তাই যখন আপনার প্রেশার আসবে তখন আপনি জায়গাটি নরম রাখবেন যেন বাচ্চা নিচের দিকে নামতে পারে। অষ্টম ও সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চাকে ডেলিভারি করানো। যখন আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হবে এবং আপনার পা দুটো উঁচু করে রাখা হবে, তখন ভেতর থেকে যখন বাচ্চা বের হওয়ার জন্য প্রেশার দিবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে বাচ্চাকে বের করার জন্য। বাচ্চা যখন প্রেশার দেবে না তখন আপনি শক্তি প্রয়োগ করবেন না। অযথা যদি দুজনের শক্তি প্রয়োগের সময় ভিন্ন হয়, সেক্ষেত্রে বাচ্চা মাথায় আঘাত পেতে পারে এবং আপনিও বলশূন্য হয়ে যেতে পারেন। ঠিক যখন আপনার জরায়ুর ভেতর থেকে চাপ আসবে বা কন্ট্রাকশন আসবে, তখনই আপনি নিজের সমস্ত শক্তি দিয়ে বাচ্চাটিকে বের করে ফেলার চেষ্টা করবেন। এভাবে 2 থেকে 3 বার চাপ দিলে দেখবেন বাচ্চার মাথা বেরিয়ে গেছে। বাচ্চার মাথা বেরিয়ে গেলে সহজে তার শরীর এবং পরবর্তীতে প্লাসেন্টা বেরিয়ে আসতে পারে, কোনো জটিলতা আর থাকে না। আশা করছি নর্মাল ডেলিভারি নিয়ে আপনাদের আর কোনো ভয় নেই এবং নর্মাল ডেলিভারির প্রসেস সম্পর্কে এখন আপনারা পরিপূর্ণ অভিজ্ঞ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই and take care.